আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 6 ত্রিভুজ। তো স্টুডেন্টস অনুশীলনী 6.1 6.2 ইতিমধ্যে আমি পড়িছো। তো আজি আমি পড়িম 6.3। তো 6.3 এর পৰা 4 লৈকে কৰিছো। আজি আমি 5 নম্বৰ কোশ্চেনটো সলভ কৰিম। কি কৈছে চাবা কোশ্চেনটোত, ত্রিভুজ পি কিউ আর ৰ কি কৈছে, ত্রিভুজ পি কিউ আর ৰ পি আর আৰু কিউ আর বাহুৰ ওপৰত কি এস আৰু টি দুটা বিন্দু যাতে এঙ্গেল পি is equal to angle RTS দেখোয়া যে ত্রিভুজ আর পি কিউ সদৃশ, এটা হয় সদৃশ চিন ত্রিভুজ RTS, এই দুটা ত্রিভুজ আমাকে সদৃশ দেখুৱাব লাগে। তো সাবস্টেন্স এটা আমি এতিয়া চিত্ৰটো আঁকিলম যে এই ত্রিভুজৰ কি পি আর আৰু কিউ আর বাহুৰ ওপৰত কি থাকিব, এস আৰু টি দুটা বিন্দু থাকিব যাতে কি পি কোণটো আৰু টি কোণটো কি সমান হ'ব। তো সাবস্টেন্স আমি চিত্ৰটো আঁকিলম এতিয়া। তো স্টুডেন্টস আমি কি প্ৰথমত মানে পিকচাৰটো আঁকিলম। পিকচাৰটোৰ নাম কি আছিল, পি কিউ আর। আমি ত্রিভুজটা প্রথমে রাখিলাম, ত্রিভুজটার নাম কি পি কিউ আর। কি দিম, পি কিউ আর এই ত্রিভুজটো লম। তাৰপিছত কোশ্চেনত কি কৈছে, তাৰপিছত কোশ্চেনত কৈছে যে ত্রিভুজটো কি পি কিউ আর, পি আর আৰু কিউ আৰৰ ওপৰত কি পি আৰৰ ওপৰত কি এস মানে থাকিব, এস বিন্দু থাকিব আৰু কি কিউ আৰৰ ওপৰত কি টি বিন্দু থাকিব। তো আমি পি আর এর উপর কি লম, এটা আমি এস বিন্দু লম। কিউ আর এর উপর কি বিন্দু লম, এটা আমি টি বিন্দু লম। এটা আমি টি বিন্দু লম। এটি বিন্দু দুটো আমি কি সংযোগ করে দিম, সংযোগ করে দিয়া এটা আমি কি জানিলো, এটা আমি জানিলো এস আর এটা আমি কি জানিলো টি। তাৰপিছত কোশ্চেনত কি কৈছে চাবা, বিন্দু দুটো জানিলো। তাৰপিছত আমাক কোশ্চেনত কৈছে যে পি কোণ আৰু এঙ্গেল আর টি এস কি পি কোণটো এই কোণটো। তাৰপিছত কি কৈছে আর টি এস মানে এই কোণটো কি হয় সমান হয়। তাহলে এই দুটো আমি কি সমান কোণ জানো, এটা আমাকে দিয়ে আছে। তাহলে আমি কি লিখিম যে ধরা হল সমাধান। আমি কি ধরা হল কি ত্রিভুজ পি কিউ আর কি পি আর আৰু কিউ আর ওপৰত কি ক্রমে কি এস টি দুটা বিন্দু লোৱা হল, কি বিন্দু লোৱা হল। তাৰপিছত আমি কি লিখিম যে বিন্দু দুটা সংযোগ কৰা হল যে এস আৰু টি সংযোগ কৰা হল, কি করি সংযোগ করিল। তাৰপিছত আমি কি দিয়ে আছে আমাক যে এঙ্গেল পি ইজ ইকুয়াল টু এঙ্গেল আর টি এস, এটা আমাকে কি দিয়ে আছে, এটা আমাকে কি কোশ্চেন দিয়ে আছে, এটা আমাকে কোশ্চেন দিয়ে আছে। তো আমাকে প্রমাণ করিব লাগে কি যে প্রমাণ করিব লাগে যে কি যে ত্রিভুজ আর পি কিউ সদৃশ কি আমি জানো ত্রিভুজ আর টি এস মানে কি আর পি কিউ মানে ডাঙৰ ত্রিভুজটো। তাৰপিছত কি কৈছে আর টি এস মানে কি আর টি এস মানে এই ত্রিভুজটো ডাঙৰ ত্রিভুজটোৰ সৰু ত্রিভুজটোকে আমাক সদৃশ বুলি এইটো প্ৰমাণ কৰিব লাগে। তো তেনেহলে কি এই ত্রিভুজ দুটা আমাক প্ৰমাণ কৰিব লাগে। তেনেহলে আমি এতিয়া প্ৰমাণ কৰিম যে প্রমাণ লিখিম। তো আমি কি লম, ত্রিভুজ দুটা কি লম যে ত্রিভুজ আর পি কিউ আৰু ত্রিভুজ আর টি এস এর পৰা আমি কি লম যে আমাকে কি দিয়ে আছে যে এঙ্গেল পি ইজ ইকুয়াল টু আমি কি জানো এঙ্গেল আর টি এস, এটা আমাকে কি দিয়ে আছে, লিখিবা কি দিয়ে আছে, এটা আমাকে কি দিয়ে আছে। তাৰপিছত আমি কি লিখিব পাৰো স্টুডেন্ট চাবা, এই কোণটো যে আছে কি আর কোণটো, এটা আমি কি আর কোণটো আমার দুটা ত্রিভুজেরই কোণ হয় মানে আর আর টি এস বা আর এস টি এইটো ত্রিভুজ, তারপর আর পি কিউ এইটো ত্রিভুজের কি সৰু আৰু ডাঙৰ ত্রিভুজের কি এটাই কোণ হয়। এইটো মানে কব গলে কি আর কোণটো কি দুটা ত্রিভুজেরই কোণ হয়। তেনেহলে আর কোণক আমি সাধারণ কোণ বুলি কব পাৰো। তো আমি লিখিম যে
এ থেকে অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, এটা আমি কি লিখি পারো? সাধারণ কোণ। সাধারণ কোণ তাহলে আমি কি লিখি পারো? দুটা কোণ পাইছো, তো কোন কোন সাপেক্ষে এই ত্রিভুজ দুটা কি আমি সাদৃশ লিখি পারো? এ থেকে ত্রিভুজ আর পি কিউ সদৃশ কি ত্রিভুজ আর টি এস সদৃশ কি, এটা আমি কি কোন শর্ত হিসাবে লিখি পারো? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কোন কোন শর্ত মতে, শর্ত মতে আমি এই ত্রিভুজ দুটাকে আমি সদৃশ বলে কব পারো। এটা আমি প্রমাণিত করিল, প্রমাণিত লিখে দিবা প্রমাণিত। 5 নম্বৰ এই আলে কি কৰিব লগীয়া আছিল, এতিয়া আমি 6 নম্বৰটো চাম। তো স্টুডেন্টস এতিয়া আমি 6 নম্বৰ কোৱেশ্চনটো সলভ কৰিম। কি কৈছে চাবা, চিত্ৰ 6.37 যদি ত্রিভুজ এ বি ই সর্বসম, এটা আমি সর্বসম চিন জানো, সর্বসম মানে আমাক সকলোবোৰ সমান কি অনুৰূপ কোণ যিবিলাক কোণ আছে বাহু সকলোবোৰ কি সমান হয়, কি সর্বসম কি ত্রিভুজ এ সি ডি, এটা আমার চিত্র দিয়ে আছে। এই কি আর কি এ বি ই মানে এইখিনি, এটা হল কি এ সি ডি, এইখানে কি সর্বসম, মানে এইখিনি আর এইখিনি আমি কি জানো সর্বসম। দেখোয়া যে ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এ ডি ই এটা কি জানো সদৃশ ত্রিভুজ এ বি সি, এ বি সি এটা আমাকে সদৃশ বলে দেখাবো লাগে। এটা ত্রিভুজের গোটা এখানে ত্রিভুজ আমাকে সদৃশ বলে দেখাবো লাগে। তো সাব স্টুডেন্টস এটা আমি এতিয়া দেখুয়াম। তো স্টুডেন্টস এতিয়া এটা আমি সমাধান করিম। আমাকে কি দিয়া আছে যে ত্রিভুজ এ বি ই মানে এ, এটা হল এ বি ই, এইখিনির কথা কৈছে এইখিনি সেইখিনি, তার মানে এ বি ই, তাৰপিছত কি এটাকে আমি সর্বসম জানো, এটা আমাকে দিয়ে আছে সর্বসম। আমি কি জানো ত্রিভুজ এ সি ডি, এ সি ডি মানে এইখিনি এ সি ডি, এইখিনি আমি জানো এইটো ত্রিভুজ, এইখানে ত্রিভুজ আর এইখানে ত্রিভুজ আমি কি জানো সর্বসম। এটা আমাকে কি দিয়ে আছে, দিয়ে আছে, এটা আমাকে কি দিয়ে আছে। তাৰপিছত আমি কি লিখিম, তাৰপিছত আমি কি লিখিম যে সর্বসম ত্রিভুজৰ কি সকলোবোৰ কি সমান হয়, তেনেহলে আমি কি লিখি পাৰো, এটা আমার সদৃশ আমাকে দিয়ে আছে। তাৰপিছত আমাক প্রমাণ কৰিব লাগে কি যে প্রমাণ কৰিব লাগে, প্রমাণ কৰিব লাগে প্রমাণ কৰিব লাগে যে কি ত্রিভুজ এ ডি ই মানে এ ডি ই এইটো ত্রিভুজ এ ডি ই এইটো ত্রিভুজ এইটো সদৃশ বুলি কাৰ লগত প্ৰমাণ কৰিব লাগে, ত্রিভুজ এ বি সি ইয়াৰ লগত কি প্ৰমাণ কৰিব লাগে এ বি সি। তো স্টুডেন্টস এই দুটা যে আমার সদৃশ হয় এটা আমাকে কি প্রমাণ কৰিব লাগে। তো স্টুডেন্টস এতিয়া আমি কি প্রমাণ কৰিম, প্রমাণ প্রমাণ লিখি দিয়া। তো আমি কি কৰিম যে যেহেতু আমাকে কি দিয়ে আছে, যেহেতু ত্রিভুজ এ বি ই সর্বসম কি জানো আমি ত্রিভুজ এ সি ডি, এটা আমাকে দিয়ে আছে। তো ইয়াৰ পৰা আমি কি সর্বসম মানে কি জানো সকলোবোৰ কি সমান, তেনেহলে আমি কি লিখিম এ বি সমান্তরাল, এ বি মানে কি এইটো ত্রিভুজ লৈছো এ বি ই, এইটো ত্রিভুজৰ পৰা এ বি সমান সমান কি জানো আমি এ বি সমান্তরাল ইজ ইকুয়াল টু আমি কি জানো এ সি, মানে এইটো এ সি জানো আমি, মানে ভালকৈ বুজিলো। বাকি এইটো এ বি ই এইটো ত্রিভুজৰ এ বি সমান সমান আমি কি জানো এ সি ডি, এইটো ত্রিভুজৰ কি এ সি আমি কি জানো সমান। তাৰপিছত আমি কি লিখিম এ ই ইজ ইকুয়াল টু কি লিখি পাৰো, এ ই ইজ ইকুয়াল টু মানে এ ই ইজ ইকুয়াল টু আমি কি লিখি পাৰো এ ডি, এ ডি এটা আমি কি লিখি পাৰো এ ডি। আমি এইটো ফাৰ্ষ্টৰ পৰাটো উলিয়াম, আমি কি জানো যে এ বি ইজ ইকুয়াল টু আমি কি জানো এ সি, ইয়াৰ লগত কি ওৱান টু কি পূৰণ হিচাপত আছে, এ বি ইয়াৰ লগত ওৱান পূৰণ হিচাপ আছে, ইয়াৰ লগত আছে, তো ইয়াতো আমি লিখি দিম পূৰণ। তো এ আৰু চিৰ লগত ওৱান পূৰণ কৰিলে কি হব এ সি হব, তেনেহলে আমি কি লিখি পাৰো এ বি ডিভাইড বাই এ সি, এটা তাৰ মানে কি এ সিটো ওৱানৰ লগত পূৰণ হিচাপত আছে, বাওঁফালে আহিলে কি হব হৰণ হব, ইজ ইকুয়াল টু কিমান হব ওৱান, ইয়াক তোমালোকে 1 নম্বৰ দি দিবা। তাৰপিছত আমি এইটো লিখিম যে এতেকে এ ই ইজ ইকুয়াল টু আমি কি লিখিম এ ডি, এটা আমি এনেকৈ লিখি পাৰো এ ই ডিভাইড বাই এ ডি ইজ ইকুয়াল টু আমি কিমান লিখি পাৰো 1, সমীকরণ নাম্বার 2 নম্বৰ দি দিবা। তাৰপিছত আমি কি 1 আৰু 2 ৰ পৰা লিখি পাৰো 1 আৰু 2, যে 1 আৰু 2 ৰ পৰা কি লিখি পাৰো আমি
সোঁফালে আমি কি জানো সমান জানো, তেনেহ'লে বাওঁফালৰ দুটা আমি কি সমান লিখিব পাৰো। কি লিখিব পাৰো যে এ বি ডিভাইড বাই এ চি ইজ ইকুৱেল টু এ ই ডিভাইড বাই এ ডি। এতিয়া মই সোঁফালে কি সমান জানো, তেনেহ'লে বাওঁফালৰ দুটা আমি কি সমান লিখিব পাৰো, এইটো দিয়া আছে। তাৰপিছত আমি কি লিখিম যে এতিয়া আমি কি লিখিম যে ত্ৰিভুজ এ ডি ই আৰু ত্ৰিভুজ এ বি চিৰ পৰা আমি কি লিখিম এতিয়া যে এ ডি ই আৰু কি লিখিম এ বি চিৰ পৰা আমি লিখিম কি লিখিব পাৰো আমি এই কোণটো কি জানো, এই কোণটো আমি কি জানো সাধাৰণ কোণ। সৰু ত্ৰিভুজৰ এইটো কোণ হয়, এই কোণটো মানে দুটা ত্ৰিভুজৰ কোণ, সেইকাৰণে এই কোণটোক আমি সাধাৰণ কোণ বুলি লিখিব পাৰো। তো এটা আমি লিখিছো। তাৰপিছত চাবা ষ্টুডেন্ট আমি কি লিখিছো এ বি ডিভাইড বাই এ চি, মানে এ বি ডিভাইড বাই এ চি, এইটো বহৰ অনুপাত লিখিছো। তাৰপিছত আমি কি লিখিছো এ ই ডিভাইড বাই এ ডি, মানে এ ই ডিভাইড বাই এ ডি, তেনেহ'লে আমি কি লিখিব পাৰো যে ত্ৰিভুজ দুটা, এই ত্ৰিভুজ দুটাৰ পৰা আমি কি লিখিব পাৰো এ ডি ই, তাৰপিছত এ বি চি ত্ৰিভুজৰ পৰা আমি কি লিখিব পাৰো যে এতেকে এ ডি ডিভাইড বাই এ ই ইজ ইকুৱেল টু এ বি ডিভাইড বাই কি লিখিব পাৰো এ চি। কি কৈছে চাবা এ ডি ডিভাইড বাই এ ডি ডিভাইড বাই আমি কি লিখিব পাৰো এ ই, মানে এইটো ত্ৰিভুজ লিখিম আমি। তাৰপিছত আমি কি লিখিম যে এ বি ডিভাইড বাই এ চি, এইটো আমি লিখিছো। কিয় লিখিছো কাৰণ এই কোণটো কি আমাৰ সাধাৰণ কোণ, এই কোণটো কি সাধাৰণ কোণ। ইয়াত লিখি দিয়া যে এংগেল এ ইজ ইকুৱেল টু এংগেল এ, এইটো কি আমি সাধাৰণ কোণ জানো, সাধাৰণ কোণ। এইটো কি লিখিছো আমি সাধাৰণ কোণ। এটা আমি কি লিখিছো সাধাৰণ কোণ লিখিছো। তাৰপিছত আমি কি লিখিব পাৰো যে এতেকে ত্ৰিভুজ এ ডি ই সদৃশ কি হব ত্রিভুজ এ বি সি। কি শর্ত মতো হবে এটু এস মানে বাহু কোণ বাহু, তার মানে আমার কোশ্চেন দিয়ে আছে কি এ বি ইজ ইকুয়াল টু এ সি আৰু এ ইজ ইকুয়াল টু এ ডি, তার মানে এই দুটা বাহু কি সমান। আৰু এই কোণটো কি জানো আমি এই এ বি আৰু এ চি এইটো আমি সমান জানো। তাৰপিছত কি এ ডি আৰু এ ই সমান জানো, তেনে দুটা বাহু সমান জানো। আৰু এই কোণটো কি ডাঙৰ ত্ৰিভুজৰ কোণ এ হয় আৰু সৰু ত্ৰিভুজৰ কি এ হয়, তেনেহ'লে এই কোণটো কি সাধাৰণ কোণ। তেনেহ'লে বাহু কোণ বাহু হিচাপে আমি এই ত্ৰিভুজ দুটা সদৃশ লিখিব পাৰো। এইটো কি লিখিছো বাহু কোণ বাহু হিচাপে বা শর্ত মতে লিখিব পারা। শর্ত মতে আমি কি এই ত্রিভুজ দুটা সদৃশ লিখিব পাৰো। এটা তোমালোকে প্ৰমাণিত লিখি দিবা, প্ৰমাণিত। এলাকি কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস। থেংক ইউ ষ্টুডেন্টস।